আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যে নেক্সট পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন টপিক। প্রিয় বন্ধুগণ, আজকে আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা আমার একান্ত ব্যক্তিগত এবং পার্সোনাল মতামত। সো প্রথমত আমি যেটা মনে করি যে সৌদি আরবে আসতে গেলে আপনি যে লেনদেন করে আসবেন বা আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমাম মানুষই 99% ধরতে গেলে যে বিদেশে আসার আগে মানুষের কাছ থেকে ঋণ করে লোন নিয়ে তারপরে সৌদি আরবে আসে। তো আসার পরে মানুষের কি মনে করে যে আসার পর সাথে সাথে হয়তো কাজ পেয়ে যাবে, সাথে সাথে হয়তো স্যালারি পেয়ে যাবে, স্যালারি পেয়ে গিয়ে ঋণ দেওয়া দেওয়া স্টার্ট করে দেবে। আসলে এই ধারণাটা একটু চেঞ্জ করে আসতে হবে, এই ধারণাটা একটু পিছনে ফেলে আসতে হবে। কারণ সৌদি আরবে বর্তমান পরিস্থিতিতে আপনি আসলে সাথে সাথে যে কাজ পেয়ে যাবেন, সাথে সাথে যে আপনি বেতন পেয়ে যাবেন এবং সেখানে আপনাকে ওই রকম এবিলিটি রেখে যে 6 মাস 6 মাস ম্যাক্সিমাম 6 মাস ওই এবিলিটি রেখে যে আমার 6 মাস পর্যন্ত আমার ওই ঋণের কোনো সমস্যা হবে না, তাহলে আপনাকে সৌদি আরবে আসার জন্য আমি সাজেস্ট করব। আর নয় তো ভাই আপনারা আসলে সৌদি আরবে আসার কোনো প্রয়োজন নেই। কারণ সৌদি আরবের যে বর্তমান যে পরিস্থিতি, নতুন যারা আসতেছে তারা অবশ্যই বুঝে, নতুন যারা আসতেছে তারা অবশ্যই জানে যে বর্তমান পরিস্থিতিগুলা কি কতটা খারাপ। কোম্পানিগুলা ভালো করে বেতন দিচ্ছে না, কোম্পানিগুলো ভালো করে আপনার খবর নিচ্ছে না, আসার পরে আপনি কোনো কাজ পাইতেছেন না। আর যদি দালালের খপ্পরে পড়ে থাকেন তাহলে তো ভাই আপনার জীবন শেষ। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে কোনো কাজের প্রতি আপনার একটা এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা খুবই খুবই প্রয়োজন। আপনি আমাদের দেশের 99% মানুষ কি করে, দেশে যারা কাজ করতে পারে না, দেশে যারা কোনো কিছু করতে পারে না, তাদেরকে রেন্ট করে সবাই মিলে বাড়ির ঘরের সবাই মিলে মনে করেন যে বিদেশে পাঠায় দেয়। মনে করে যে বিদেশ গেলে সে সবকিছু করতে পারবে, বিদেশ গেলে সবকিছু করতে পারবে, নিজের দায়িত্বে পড়তে গেলে মনে করে যে ও বিদেশ গেলে সবকিছু করতে পারবে। আসলে ওই ছেলেটাই সবচেয়ে বড় ক্রাইসিসের মধ্যে পড়ে। কারণ সে না জানে কোনো কাজ, না জানে কোনো ভাষা, না জানে কোনো কিছু। তার মাথার মধ্যে 4 লাখ 5 লাখ টাকা ঋণের বোঝা। তখন সে কি করবে? কোথায় যাবে? কোনো কোম্পানি তো অ্যাপ্লাই করতে পারে না, ভালো কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারে না, ভালো কোনো কিছুর মধ্যে সে গিয়ে কাজ পায় না, কোম্পানির মধ্যে গিয়ে ভালো কোনো কাজ পায় না, ওই ওয়ার্কার ক্লিনারের মধ্যে নিয়ে ডালে। সো বেসিক্যালি আপনাকে বিদেশে আসতে হলে ভাই সর্বপ্রথম একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ন্যূনতম একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার। এবং সেইটা যদি আপনার মধ্যে এবিলিটি না থাকে, আপনার ভাই বর্তমানে আসার কোনো প্রয়োজন নাই। আপনি আগে ওয়ার্ক একটা এক্সপিরিয়েন্স, নিজের মধ্যে এবিলিটি সেইটা রপ্ত করেন, তারপর সৌদি আরবে আসেন। আমি ব্যক্তিগতভাবে সেটাকে সাজেস্ট করি। এবং লাস্ট যেটা 3য় নম্বর, মামু চাচা খালা, এইটা আসলে বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবে বলেন এবং বহির্বিশ্বে যে কোনো জায়গায় বলেন, বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবের মধ্যে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মামু চাচা খালাটা খুবই প্রয়োজন। কোম্পানি ভিসাতে আসেন সেটা একটু অন্য টাইপের, কিন্তু আপনি যখন ফ্রি ভিসাতে ঢুকবেন, আপনি যখন কোনো একটা মাধ্যম দিয়ে ঢুকবেন, তখন আপনাকে আসলে মামু চাচা খালা থাকাটা খুবই প্রয়োজন। আপনি মামু চাচা খালা না থাকবো তাহলে ভাই আপনার সৌদি আরবে কোনো বাত নাই। বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবের অবস্থাটা ঠিক এরকম, আপনার কোনো বাত নাই, আপনি 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 কোনো মূল্যায়ন পাবেন না, আপনি কোনো কাজ পাবেন না, থাকার মতো একটা জায়গা ভাই আপনার মধ্যে যদি এই 3টি বিষয় আপনার মধ্যে না থাকে, তাহলে ভাই আপনি সৌদি আরবে না আসাটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেটার। এই এক্সপিরিয়েন্সগুলো, এই ফিনান্সিয়াল টাকা পয়সার ব্যাপারটা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং মামু চাচা খালা, এগুলো যদি আপনার ভিতরে যদি না থাকে, আপনার মধ্যে যদি এরকম প্রোটেক্ট করার মতন যদি এই বিষয়গুলো না থাকে, তাহলে ভাই আপনাকে না আসার জন্য আপনাকে অনুরোধ করব। সো প্রিয় বন্ধুগণ, আজকের টপিকগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং আমার মতামতগুলো আপনাদের কাছে কতটা যুক্তিসঙ্গত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমি অবশ্যই আশা করি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে
বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, গুড বাই, সি ইউ এগেইন।